আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 14 এবং 15 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কর্তৃপক্ষ আমাকে বিষয় নির্ধারণ করে দিয়েছেন দুনিয়া বিমুখতা, দুনিয়ার লোভ, দুনিয়ার যে আসবাবের প্রতি আমাদের লোভ, এই লোভ থেকে নিজেকে গোটায়া, লোভ থেকে নিজেকে দূরে রেখে কিভাবে আখিরাতমুখী হতে পারি সেই বিষয় দেওয়া হয়েছে আমার। তো যেহেতু আমার আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়া বিমুখতা, তো কোন কোন জিনিসের প্রতি দুনিয়াতে আমরা আগ্রহী, কোন কোন জিনিসের জন্য দুনিয়ার মধ্যে আমরা পাগল পারা হয়ে আছি, কি কি অর্জনের জন্য এই 60, 70, 80 বছরের জিন্দেগিটাকে শেষ করে দিচ্ছি, সেগুলো আগে জানার দরকার। এরপরে এগুলা থেকে কিভাবে দূরে থেকে আখিরাতমুখী হওয়া যায় এবং আখিরাতে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে সেই বিষয়ে আলোচনা আছে পরবর্তী আয়াতে। প্রথম আয়াতে দুনিয়ার কোন কোন জিনিসের জন্য আমরা পাগল পারা সেগুলোর উল্লেখ রয়েছে এবং আমরা যদি এগুলা থেকে দূরে তো থাকা যাবে না, অবশ্যই এগুলা আমাদের জীবনের সাথে জড়িত, তবে শুধু এগুলার প্রতি আমরা একেবারে ডুবে না গিয়ে যতটুকু প্রয়োজন দুনিয়াতে ততটুকু সেরে যদি চলতে পারি এবং হালাল পথে চলতে পারি, তাহলে পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন আমাদের কি দিবেন সেটা পরবর্তী 15 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তো এবার আসুন দুনিয়ার লোভনীয় বস্তু কোন কোন বস্তু আমাদেরকে পাগল পারা করে রেখেছে সেগুলোর প্রতি আমরা দৃষ্টিপাত করি, আগে সেগুলো জেনে নিই। আলোচ্য আয়াতে 6টা বিষয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন যে এই 6টা বিষয়ের জন্য দুনিয়ার সমস্ত মানুষ পাগল পারা। তো ইনশাআল্লাহ আমার সময় যতটুকু আছে চেষ্টা করব আপনাদেরকে কোরআন থেকেই কিছু কথা বলার, কোরআন হাদিস থেকে কথা বলার। তো সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে আমার মুখ দিয়ে এমন কিছু বের করে যেটা আমাদের সকলের আমলের জন্য যথেষ্ট হয়ে যায়, সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। সকলে আছেন তো আমার সাথে, নাকি অর্ধেক পথে রেখে চলে যাবে? এই 6টা বস্তু কি সেটা আগে জানবো। এগুলা প্রয়োজনের খাতিরে যতটুকু ব্যবহার করার, যতটুকু অর্জন করার পরে এরপরে আল্লাহ তাআলা যে আমাদের জন্য কি রেখেছেন সে বিষয়ে আলোচনা শুনে তারপর যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বলছেন 6টা জিনিসের কথা। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত মানুষকে পাগল পারা করে রেখেছে নারীর মহব্বত। প্রথমে আল্লাহ তাআলা বলছেন নারীর কথা। একজন মানুষ সে যৌবনের পুরুষ, সে যৌবনে পদার্পণের পরে তার জীবনের সর্বপ্রথম আকাঙ্ক্ষা, সর্বপ্রথম বস্তু থাকে কি? একজন ধার্মিক সুন্দর একজন কি জীবন সঙ্গিনী, যাকে নিয়ে সে সারা জীবন পার করে দেবে। 1 নাম্বার ওয়াল বানিন, 2 নাম্বার সন্তান। বিবাহের পরে মানুষের জীবনে আকাঙ্ক্ষা থাকে আল্লাহ একটা সন্তান। 1 বছর অপেক্ষা করে, 2 বছর অপেক্ষা করে, 3 বছর চলে গেলে আর খাবার দাবারের কোনো খবর নাই। আল্লাহর কাছে কান্না, আল্লাহ সন্তান। মানুষের মুখে উঠে যায় যে ওকে বিয়ে করছে 5 বছর হয়ে গেছে, সন্তান হয় না। এগুলো মানুষের মুখে উঠে যায়, যদিও এটা বলা ঠিক না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখনই কবুল করবেন তখনই সন্তান
হবে হবে যদিও এগুলো বলা সম্পূর্ণ শরীয়তে নিষেধ। তো 2 নাম্বার কি ওয়াল বানিন সন্তান। 3 নাম্বার ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার রাশি রাশি স্বর্ণ রূপার ভান্ডার। নবীজির জামানা ছিল স্বর্ণের মুদ্রা, রূপার মুদ্রা, এজন্য আল্লাহ তাআলা বলছেন স্বর্ণ রূপার ভান্ডার। এখনের জামানার সাথে যদি আমরা মিলাই তাহলে হবে কি ব্যাংক ব্যালেন্স। কার বেশি ব্যাংক ব্যালেন্স বেশি, সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা আছি। তো এটার মহব্বত আছে কিনা? আমার ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা থাক, চায় না কেউ। দুনিয়ার সকলেরই এটা লক্ষ্য বস্তু। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা। তো বাস্তব পক্ষে টাকা হচ্ছে স্বর্ণের বিপরীত রূপ। স্বর্ণের অপর রূপই কি কাগজের টাকা। তাহলে কয়টা পেলাম? 3টা বস্তু। নারী সন্তান সন্ততি। 3 নম্বর ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, সেটাকে আমরা টাকার রূপ দিতে পারি। স্বর্ণ রূপার ভান্ডার সকলেই চায়, কারণ স্বর্ণ রূপার দাম কখনো কমে না। আল খাইলিল মুসাওয়ামাত, আল্লাহ তাআলা বলছেন ওয়াল খাইলিল মুসাওয়ামাত, চিহ্নিত ঘোড়া। এখানে চিহ্নিত ঘোড়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সময় নবীর জামানায় ঘোড়ার উদ্দেশ্য ছিল। এখন আমাদের জামানার সাথে যদি মিলায় তাহলে ওয়াল খাইলিল মুসাওয়ামাত, চিহ্নিত ঘোড়া দ্বারা উদ্দেশ্য হবে ব্র্যান্ডের গাড়ি। কারণ খাইলিল মুসাওয়ামাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে চিহ্নিত ঘোড়া, অর্থই হচ্ছে চিহ্নিত ঘোড়া। চিহ্নিত ঘোড়া মানে কি? ভালো মানের ব্র্যান্ডের ঘোড়া। নবীজির জামানা ওই সময় ছিল কি গাড়ি ঘোড়ার চল ছিল না। ওই সময় কি ছিল? ঘোড়া। যার ঘোড়া যতটুকু দামি, যার ঘোড়া যতটুকু বেস্ট, যতটুকু ভালো, সে তত বড় কি ধনী লোক। যার ঘোড়া যে যত ভালো মানের ঘোড়া, তত ভালো বংশের ঘোড়া, তার ঘোড়া তত কি দামি। তাহলে ওই সময় ঘোড়া ছিল। এখন যদি আমরা এখনের জামানার সাথে যদি আমরা তুলনা করি তাহলে ব্র্যান্ডের গাড়ি, মার্সিডিজ, BMW ইত্যাদি। বর্তমানে আমাদের যুবক ভাইয়েরা যে ঘুম চালায়। তাহলে 4 নম্বর লোভনীয় বস্তু হচ্ছে বাড়ি গাড়ি। আর কি গাড়ি। ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। 5 নম্বর ওয়াল আনআম, আল্লাহ তাআলা বলছেন গবাদি পশু। আমরা যে পশু লালন পালন করি, এটা ওই সময়ও যখন যত প্রয়োজন ছিল এখনো প্রয়োজন আছে। যার যত গরু বেশি, যার গোয়ালে যত গরু বেশি, সে তত বড় লোক। এবং সবাই চায়, বিশেষ করে যারা কৃষক, চায় গোয়াল ভর্তি গরু ইত্যাদি যত গবাদি পশু আছে ভর্তি থাক। তাহলে এটার প্রতিও দুনিয়ার মানুষের কি আছে? লোভ আছে, আকর্ষণ আছে না? অবশ্যই আছে। ওয়াল আনআম ওয়াল হারস, আল্লাহ তাআলা 6 নম্বর বস্তুর কথা বলছেন যেটার জন্য মানুষ পাগল পারা, সেটা হচ্ছে ক্ষেত খামার। ওয়াল হারস, চাষাবাদের জমি। যার যত জমি বেশি আছে সে তত বড় লোক। সবাই চায় আমার জমি বেশি হোক। টাকা জমায় জমি কেনার জন্য, বিদেশ যায় জমি কিনে। কারণ স্থাবর সম্পত্তি এত তাড়াতাড়ি নষ্ট হয় না। তো যার যত বেশি জমি আছে সে তত বড় লোক। তো এটার প্রতিও মানুষের লোভ আছে। তাহলে দুনিয়ার লোভনীয় বস্তু কয়টা? 6টা। এই 6টা বস্তুর জন্য দুনিয়ার মানুষ কি পাগল পারা। আল্লাহ তাআলা যে এই আয়াতে কারিমার ভিতরে এই 6টার বস্তুর কথা বলছেন, আপনারা কি এটার সাথে একমত আছেন? সবাই পাগল পারা না এই বস্তুর জন্য? এগুলোর জন্য সবাই পাগল পারা তো? এইগুলা অর্জনের জন্য দুনিয়ার মানুষ পাগল। বাকি এগুলা ছাড়া চলেও না। যে বস্তুর কথা বললাম, যে 6টা বস্তু, এগুলো ছাড়া চলেও না।
তো আল্লাহ রাব্বুল আলামিন এই ছয়টা বস্তুর প্রতি মানুষের হৃদয়ে টান, ভালোবাসা, আকর্ষণ আল্লাহ তাআলা কেন দিলেন? এটার কারণ আছে না? অবশ্যই কারণ আছে। মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই ছয়টা জিনিসের প্রতি মানুষের ভালোবাসা হৃদয়ে টান দিয়েছেন কিছু কারণে। এর ভিতরে কিছু রহস্য রয়েছে। তাফসীরে মাআরিফুল কোরআনে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই লোভনীয় বস্তুর প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। কয়টা কারণে? তিনটা কারণে। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ছয়টা জিনিসের প্রতি মানুষের হৃদয়ে টান ফিতরিভাবে, জন্মগতভাবে, সৃষ্টিগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলোর প্রতি ভালোবাসা হৃদয়ের টান দিয়েছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলোর প্রতি ভালোবাসা দিয়েছেন যাতে করে দুনিয়ার স্থিতিশীলতা, দুনিয়ার ভারসাম্য ঠিক থাকে, যাতে করে দুনিয়ার স্থিতিশীলতা, দুনিয়ার ভারসাম্য, দুনিয়া ঠিক মতো চলে, ব্যবস্থাপনা ঠিক মতো চলে। কিভাবে দুনিয়া চলবে? দুনিয়ার মানুষ এই জিনিসে অর্জন করার জন্য প্রত্যেকে যার অবস্থান থেকে পাগল পাড়ার মতো কাজ করে যায়। যারা শ্রমিক আছে সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায় কাজের খুঁজে, কেন? এই জিনিসগুলো আমার অর্জন করতে হবে। যারা বড় লোক আছে সকালবেলা ঘর থেকে বেরিয়ে যায় শ্রমিক খোঁজার জন্য, আমার দান কাটাইতে হবে, ক্ষেতের দান কাটাইতে হবে। বড় লোকরা এই কাজ করার জন্য বেরিয়ে যায়। যারা ব্যবসায়ী আসে ব্যবসায়ী প্রতিষ্ঠান খোলার জন্য বেরিয়ে যায়, আমার টাকা পয়সা অর্জন করতে হবে। যারা চাকুরিজীবী আছে সকালবেলা চাকুরির খোঁজে বেরিয়ে যায়, কারণ চাকুরি করে আমার বিবি বাচ্চা সংসার চালাইতে হবে, গাড়ি বাড়ি সব কিছুর ব্যবস্থা করতে হবে এই কাজ করে। তাহলে দুনিয়ার এই ব্যবস্থাপনা ঠিক থাকে, এই ঠিক রাখার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর প্রতি ভালোবাসা মানুষের অন্তরে ঢুকিয়ে দিয়েছে। এগুলোর প্রতি যদি মানুষের আকর্ষণ না থাকতো তাহলে এত কলকারখানা, ইন্ডাস্ট্রি তৈরি হতো না। এগুলোর প্রতি যদি মানুষের ভালোবাসা না থাকতো তাহলে মানুষ এত ব্যস্ত হতো না দুনিয়ার কাজের জন্য। এগুলার প্রতি যদি মানুষের আকর্ষণ না থাকতো, এগুলা অর্জনের জন্য যদি মানুষের ভিতরে ভালোবাসা এবং আকর্ষণ না থাকতো তাহলে একজন সুইপারকে আপনি কখনো ড্রেনের ভিতরে নামাইতে পারতেন না, কারণ তার পেটে চাহিদা নাই, তার বাল বাচ্চা সন্তান সন্ততি নাই, তার গাড়ি বাড়ি করার ইচ্ছা নাই, তার এই খাদে নামার দরকার নাই। একজন ব্যক্তি তার মুখে মিষ্টি নাই, সে মুখে স্বাদই নাই, কোনটা মিষ্টি আর কোনটা ঝাল আর কোনটা টক, সে কোনো কিছু বুঝেই না। এখন আপনি যদি বলেন ভাই আপনি একটা কাজ করে দেন, আমার আপনাকে মিষ্টি খাওয়াবো, সে কাজ করবে। আরে আমার মিষ্টি কোনটা ঝাল কোনটা এটা বুঝুই না, আপনার মিষ্টি খেয়ে আমার লাভ আমি কাজ করবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার প্রতি মানুষের ভালোবাসা, লোভ সৃষ্টি করে দেওয়ার কারণে সকল মানুষ দুনিয়ার জন্য পাগল। দেশ গ্রামে যারা আছে চাষাবাদ যারা করে চাষাবাদ করে জমিনে ফসল ফলাইয়া এই ফসলগুলাকে পাঠিয়ে দেয় শহরে মানুষ যারা আছে তারা মিল ফ্যাক্টরি থেকে সেটাকে চাল বানায় আবার শহরে আবার গ্রামে পাঠিয়ে দেয়। গ্রামের লোকেরা ধান গম এগুলাকে রিপেয়ারিং করে চাষ করে সব কিছুকে পাঠিয়ে দেয় শহরের মানুষরা সেটাকে আবার আটা ময়দা বানাইয়া গ্রামে পাঠিয়ে দেয়। গ্রামের মানুষরা তোলা চাষ করে এই তোলাকে পাঠিয়ে দেয় শহরের মানুষরা সেটাকে আবার সুতা বানিয়ে কাপড় বানিয়ে আমাদের গ্রামে পাঠিয়ে দেয়। কেন শহরের মানুষ চায় আমি পোশাক বানিয়ে টাকা অর্জন করব, গ্রামের মানুষ চায় আমি চাষাবাদ করে টাকা অর্জন করব। তাহলে
এই জিনিসগুলোর প্রতি আল্লাহ তাআলা ভালোবাসা, হৃদয়ের টান, মানুষের আকর্ষণ দেওয়ার কারণে সকল মানুষ প্রত্যেকের কাজে ব্যস্ত হওয়ার কারণে আপনি আমার কাজে আসছেন, আপনি আমার কাজে আসছেন, আমি আপনার কাজে আসছি, একজনে আরেকজনের কাজ করে যাচ্ছি। কারণ কি? আমার শিক্ষা দীক্ষা নাই, আমি শ্রম দিচ্ছি, আপনার শিক্ষা দীক্ষা যাচ্ছেন, আপনি দেশ চালান। ঠিক আছে না? তো আল্লাহ রাব্বুল আলামিন যদি এই বস্তুগুলোর প্রতি ভালোবাসা, হৃদয়ের টান যদি আল্লাহ তাআলা না দিতেন, তাহলে দুনিয়ার স্থিতিশীলতা, দুনিয়ার ভারসাম্য, দুনিয়ার যে কার্যক্রম সেগুলো চলতো না। পেটে ক্ষুধা নাই, সে কাজ করবে না। পেটে ক্ষুধা নাই, কাজ করবে না। টাকা পয়সার দরকার নাই, কাজ করবে না। এখন সকলেরই সেগুলো সবগুলোর দরকার। এই 6টা বস্তু সকলেরই দরকার, এই জন্য সকলেই সেগুলো অর্জন করার জন্য ব্যস্ত। এটা হচ্ছে 1 নাম্বার কারণ। দুনিয়ার ভারসাম্য, দুনিয়ার ব্যবস্থাপনা, দুনিয়ার সমুদয় শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। এটা হচ্ছে কি 1 নাম্বার। 2 নাম্বার কারণ হলো এই দুনিয়ার জিনিসগুলোর প্রতি ভালোবাসা এবং আকর্ষণ যদি না থাকতো, তাহলে জান্নাতের নাজ নিয়ামতের কথা মানুষ ভুলে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বস্তুর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাজ নিয়ামত চাইতে পারি। এই দুনিয়ার সমুদয় এই বস্তুগুলোর প্রতি ভালোবাসা আছে বিধায় জান্নাতেও এগুলা প্রত্যেকেই কামনা করে। ঠিক কিনা? 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হচ্ছে লিল ইমতিহান। আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলোর প্রতি, দুনিয়ার এই বস্তুগুলোর প্রতি ভালোবাসা দিয়েছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে পারেন দুনিয়াতে আমরা এসে আল্লাহকে ভুলে গেলাম কিনা। আমরা যে আলমে আর রূহের ভিতরে, রূহের জগতে সকলে এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকার করে এসেছিলাম, বালা, অবশ্যই আপনি আমার রব। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকলে এক বাক্যে তখন স্বীকার করেছি, বালা, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনকে, আলমে আরওয়াহে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যে রব হিসেবে স্বীকার করে এসেছি, এই স্বীকারোক্তির উপর কতটুকু অটল অবিচল আমরা থাকতে পারবো, এই জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছে এবং এগুলার প্রতি ভালোবাসা অন্তরে টান সৃষ্টি করে দিয়েছে, যে আমরা এগুলার প্রতি মগ্ন থাকি নাকি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন থাকি। সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা জীবন এবং মরণকে সৃষ্টি করেছি আমার বান্দাদের মধ্যে কে ভালো আমল করে সেটা পরীক্ষা করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা জিন্দেগি দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা কতটুকু করি এটা পরীক্ষা করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদেরকে এই লোভনীয় বস্তুর প্রতি আল্লাহ তাআলা আকর্ষণ, ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন কয় কারণে? 3 কারণে। কথাগুলো বুঝতে হবে। মুরব্বিরা একটু জিকিরের সাথে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চারা চলে গেছে, জায়গা খালি হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই লোভনীয় বস্তুর প্রতি ভালোবাসা দিয়েছেন কয় কারণে? 1 নাম্বার হচ্ছে দুনিয়ার এই স্থিতিশীলতা, দুনিয়ার ভারসাম্য, দুনিয়ার ব্যবস্থাপনা ঠিক রাখার জন্য। 2 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর প্রতি ভালোবাসা দিয়েছেন, এগুলোর প্রতি আকর্ষণ দিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামতের প্রতি আকর্ষণ যাতে সৃষ্টি হয়। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দিয়েছেন, বান্দা 60, 70, 80 বছরের সামান্য জিন্দেগি পেয়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই কিনা সেটা পরীক্ষা করার জন্য। তাহলে 3 কারণে আল্লাহ তাআলা
এই দুনিয়ার বস্তুর প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। তাহলে দুনিয়ার সামান্য জিন্দেগি আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা বলছেন লাহু ওয়া লাইব। আল্লাহ তাআলা দুনিয়ার জীবনকে কি বলছেন? লাহু ওয়া লাইব, যেমন সামান্য খেল তামাশার দুনিয়া। দুনিয়ার জীবনটা কি? খেল তামাশা মাত্র। সূরাতুল আনকাবুতের 20 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 20 নং আয়াতের ভিতরে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, দুনিয়ার জীবনটা সামান্য খেলাধুলা মাত্র। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবনটাই হলো আসল জীবন। লাউ কানু ইয়ালামুন, হায় আমার বান্দারা যদি বুঝতো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনটাই সংক্ষিপ্ত, লাহু ওয়া লাইব, সামান্য খেলাধুলা মাত্র, সামান্য খেলাধুলা মাত্র। আসল জীবনটা হচ্ছে আখিরাতের জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবনটাই হলো আসল জীবন। আল্লাহ তাআলা কেন বলছেন লাহু ওয়া লাইব? দুনিয়ার জীবনটা সামান্য খেলাধুলা মাত্র। কেন? আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি কোনো জিন্দেগি না। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। আখিরাতের জীবনের শুরু আছে, শেষ নাই। যেই জীবনের শুরু আছে, শেষ নাই, এই জীবনের তুলনায় দুনিয়ার জীবনের 60, 70, 80 বছর কি বলেন 1000 বছর যদি হয় সেটা কিছুই না। কারণ যেই জীবনের শুরু আছে, শেষ নাই। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা যদি বুঝতো এই আখিরাতের জীবনটা যে আসল জীবন, হায় আমার বান্দারা যদি, আল্লাহ তাআলা বলছেন লাউ কানু ইয়ালামুন, তারা যদি বুঝতো। আরেক আয়াতের ভিতরে আসছে, বলেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জীবনটা সামান্য খেলাধুলা মাত্র। ওয়া যিনা, বাহ্যিক সৌন্দর্য, বাহ্যিক সাজসজ্জা। দুনিয়ার জীবনটা আল্লাহ তাআলা কি বলছেন? বাহ্যিক সাজসজ্জা, বাহ্যিক সুন্দর, দেখতেই সুন্দর। মরুভূমিতে দূরের থেকে মরিচিকা দেখা যায়, মনে হয় দূরের থেকে পানি, কাছে গিয়ে দেখা যায় কি পানি না। অথচ দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা বলছেন ওয়াজিনা, বাহ্যিক সৌন্দর্য, দেখতেই সুন্দর। আমরা মনে করি যারা অট্টালিকার ভিতরে থাকে, বিশাল বড় বড় প্রাসাদের ভিতরে থাকে, তারা কতই না আনন্দে আছে, কতই না আরামে আছে। খবর নিয়ে দেখেন একটুকু আরামের ভিতরে নাই। কারণ কি? আমরা তো ঢাকাতে গিয়ে দেখি অনেক মুসল্লিরা এসে পরামর্শ করে, হুজুর অনেক সন্তান, আমার সন্তানদের মধ্য থেকে অনেক সন্তান আছে আমার কোনো কথাই শোনে না। কথা শুনবে তো দূরের কথা, এত কষ্ট করে লেখাপড়া করে এলাম, সন্তানের না কথা শুনে, না আমার ধন সম্পদকে দেখে রাখতেছে। রিটায়ারমেন্টের পরে যত টাকা পেনশন হিসাবে পেয়েছি সব ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে, আমার কোনো খবর নাই। একটা সন্তানও কথা শুনে না। অনেক গার্ডিয়ানরা এসে আমাদের কাছে কি করে ওজুরে কান্না করে, হুজুর সন্তানগুলোকে লেখাপড়া করাইছি, সব দুনিয়াবি লেখাপড়া, এখন একটা সন্তান কথাবার্তা শুনে না। কথাবার্তা তো শুনেই না, বরঞ্চ পেনশনের সময় লাখ লাখ টাকা পাইছি সেটা ভাগ বাটোয়ারা করে নিয়ে এখন একজন চাকরও আমাকে ধমক দেয়। মুহতারাম হাজিরিন, তাহলে যদিও দূরের থেকে দেখা যায় কত আরামে আছে, কত সুখে আছে, কত মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, কিন্তু ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুম আসে। টাকা পয়সার অভাব নাই, কিন্তু প্রত্যেক দিন কয়েকবার এই ইন্স্যুরেন্স দিতে হয়, ইনজেকশন দিতে হয়। তো শান্তিতে
নাই, দুনিয়ার জীবনটা দূরের থেকে দেখা যায় সুন্দর, দূরের থেকে দেখা যায় চকচক, দূরের থেকে দেখা যায় ঝকঝক করে, একদম বাস্তবে হচ্ছে ভিতরে সমস্যা শেষ। وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের আরো ব্যাখ্যা দিচ্ছে ওয়াতাফাখুরুম বাইনাকুম দুনিয়ার জীবনের আরেকটা ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন ওয়াতাফাখুরুম বাইনাকুম পরস্পর অহংকার প্রদর্শন হামসে বড় কোন হে আমি সবচেয়ে বড় আপনাকে কেন মানবো আমি কি কম নাকি আপনাকে কেন মানবো আমি কি কম নাকি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন ওয়াতাফাখুরুম বাইনাকুম দুনিয়ার জীবনটা হচ্ছে একে অপরের সাথে অহংকার প্রদর্শন যে আমার চেয়ে বড় কে আছে ওয়াতাকাতুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আল্লাহ তাআলা বলেন এর মধ্যে আবার দুনিয়ার জীবনটার ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেন ওয়াতাকাতুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ সন্তান সন্ততি ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে যে আমার সন্তানাদি বেশি আমার ধন সম্পদ বেশি এই নিয়ে প্রতিযোগিতা করা এটাই হচ্ছে দুনিয়ার জীবন তো আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবনটা মাত্র সামান্য খেলাধুলা মাত্র এর চেয়ে আর বড় কিছু وما الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জীবনটা সামান্য মাত্র খেলাধুলা এছাড়া আর কিছু না আসলে এই দুনিয়ার জীবনটা নগণ্য এবং এই দুনিয়াটাও আল্লাহ তাআলার কাছে নগণ্য শুধু দুনিয়ার জীবনটা যে খেলতামাশা এটা না আল্লাহ তাআলার কাছে এই দুনিয়াটা পর্যন্ত নগণ্য সামান্য কিভাবে হাদিস শরীফের মাঝে আসছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান মিনহা শারবাতা মা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো এই দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছের পাখনার সমান মূল্য থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কোন কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা এক বুক পানি পর্যন্ত পান করাইতেন না তাহলে দুনিয়ার জীবন তো দূরের কথা এই দুনিয়াটাই আল্লাহ তাআলার কাছে নগণ্য আল্লাহ তাআলা বলছেন জানাহা নবীজি বলছেন জানাহা বাউদা একটা পাখির পাখনার সমান একটা মাছির পাখনার সমান একটা মাছির পাখনা কত বড় হতে পারে একটা মাছির একটা মাছির দানা কতটুকু হতে পারে এতটুকু পরিমাণ যদি আল্লাহ তাআলার কাছে মূল্য থাকতো তাহলে আল্লাহ তাআলা একটা কাফের মুশরিককে এক ডুব পানিও পান করতেন মুহতারাম হাজিরিন তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াটা কিছুই না আমরা যদি ভৌগোলিক দৃষ্টিকোণ থেকেও দেখি তাহলে দেখব দুনিয়াটা আসলেই কিছু কথার কথা আমরা বাংলাদেশের মানুষ এই বানিয়াচুঙ্গে এই বাংলাদেশটা আছে এশিয়া মহাদেশের দক্ষিণাঞ্চলে এবং এশিয়া মহাদেশ সহ আরো বিভিন্ন মহাদেশ মিলে হচ্ছে আমাদের এই পৃথিবী নামক একটা গ্রহ এই পৃথিবী নামক একটা গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী হচ্ছে একটা কি গ্রহ বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে গোল আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কোন আকৃতি তো পৃথিবী একটা গ্রহ এরকম পৃথিবীর মতো আরো গ্রহ নিয়ে হচ্ছে আমাদের সৌরজগৎ পৃথিবীর মতো আরো কিছু গ্রহ আছে শনি মঙ্গল বুধ এই গ্রহগুলা নিয়ে আমাদের সৌরজগৎ এরকম হাজার হাজার কোটি সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি তৈরি হয় এই মহাশূন্যে একটা গ্যালাক্সি তৈরি হয় সৌরজগতের মতো আরো এরকম লক্ষ লক্ষ কোটি জগৎ নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয় এবং এরকম লক্ষ লক্ষ কোটি গ্যালাক্সি এই মহাশূন্যে তাহলে চিন্তা করেন আমরা এই দুনিয়ার মানুষ কত নিচে কত নগণ্য অবস্থায় আছে এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে কত নগণ্য কত কিছু পড়ে রয়েছে এই মহাশূন্যের পরে হচ্ছে আকাশ আসমান কত বড় না আসমান এই আসমানের পরে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান কত বড় এই প্রথম আসমানের হিসাব হয়তো কারো কাছে নাই দ্বিতীয় আসমানটা কেমন হাদিসের মাঝে আসছে যদি কোনো বিশাল মরুভূমিতে যদি সাহারা মরুভূমিতে যদি একটা ফুটবল ফেলে রাখা হয় বিশাল মাঠের ভিতরে একটা ফুটবল ফেলে রাখা যতটুকু পজিশন প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের সামনে এত ছোট সুবহানাল্লাহ বিহামদি বলবেন না
এবং দ্বিতীয় আসমানটা কেমন? তৃতীয় আসমানের সামনে এত ছোট, এরকম একটা মাঠের ভিতরে যদি একটা বল রাখা হয়, ফুটবল রাখা হয়, একটা মাঠের ভিতরে ফুটবলকে যেমন দেখা যাবে, তৃতীয় আসমানের সামনে দ্বিতীয় আসমানটাকে এরকম দেখা যাবে। এভাবে চতুর্থ আসমানের সামনে তৃতীয় আসমানকে এমন দেখা যাবে, পঞ্চম আসমানের সামনে চতুর্থ আসমানকে এমন দেখা যাবে, ষষ্ঠ আকাশের সামনে পঞ্চম আসমানকে এমন দেখা যাবে, সপ্তম আসমানের সামনে ষষ্ঠ আসমানকে এমন দেখা যাবে। এই পজিশন। এরপরে সব কিছু মিলে আল্লাহ রাব্বুল আলামিনের আরো সব কিছুকে ঘিরে রেখেছে। আসমান জমিনের যা কিছু আছে সব কিছু ঘিরে রেখেছে আল্লাহ তাআলার আরশ। মুহতারাম হাজিরিন, তাহলে চিন্তা করেন, এত কিছুর পরে ছোট একটা পৃথিবী নামক গ্রহের ভিতরে আমরা কি করি? বাস করি। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মাছির পাখনার সমান যদি আল্লাহ তাআলার কাছে থাকতো, তাহলে একটা কাফের মুশরিককে আল্লাহ তাআলা এক ডুব পানিও পান করাইতেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আসুন, এই দুনিয়াটা আসলে নগণ্য, সামান্য নগণ্য দুনিয়ার ভিতরে 60-70-80 বছরের জিন্দেগি পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য। আমরা যে আল্লাহর কাছে ওয়াদা করে এসেছিলাম, রব হিসাবে স্বীকার করে এসেছিলাম আলমে আরওয়াহের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে পরীক্ষা করতেছেন, দুনিয়ার বুকে প্রেরণ করে পরীক্ষা করতেছেন। সামান্য জীবন পেয়ে আমার বান্দাকে আমাকে ভুলে গেল নাকি দুনিয়াতে আমি আল্লাহকে স্মরণ রাখলো, এটা পরীক্ষা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদেরকে প্রেরণ করেছেন কিসের জন্য? পরীক্ষার জন্য। মুহতারাম হাজিরিন, এই জন্য নবীজি বলছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এভাবে কাঁধে ধরে নবীজি বলছেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাঁধে ধরে নবী বলেন, ওরে আব্দুল্লাহ, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আরে আব্দুল্লাহ, দুনিয়ার ভিতরে এমন ভাবে চলো, দুনিয়ার ভিতরে এমন ভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির বা পথিক। আল্লাহর হাবিব বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ার ভিতরে এমন ভাবে তুমি চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির বা পথিক। আপনারা বলেন, এই বানিয়াচং থেকে যদি কেউ সফর করে ঢাকা যাওয়ার পথে মাঝখানে হোটেল বিরতি দেয় না? মাঝখানে হোটেল বিরতি দেয়, হাইওয়েতে দেয়, উজানবাটিতে দেয়, হোটেল বিরতি দেয়। কয় মিনিট? 20 মিনিট। বড় জোরে 20 মিনিট, 25 মিনিট হোটেল বিরতি। কোনো মানুষ এমন আছে যে হোটেল বিরতি দেখছে, এখানে একটু ঘুমাই, একটু ঘরবাড়ি তৈরি করি? আছে কেউ? এরকম কোনো পাগল নাই। বরঞ্চ এই সময়টুকুকে কাজে লাগাবে। কি করবে? ইস্তেঞ্জার হাজত থাকলে ইস্তেঞ্জার হাজত পূরণ করবে, অজু করার থাকলে অজু করবে, নামাজের সময় হলে কি করবে? নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, খাবার দাবারের প্রয়োজন হলে খাবার খাবে। তো আল্লাহর হাবিব এটাই বলতে চেয়েছেন যে এই দুনিয়াটা হচ্ছে মুসাফিরের জিন্দেগি। সামান্য একটু সময়ের জন্য দুনিয়াতে আসছি, অনন্তকাল অসীমকাল আমাদের মূল গন্তব্য হচ্ছে কোথায়? জান্নাতে। তো যেমন ভাবে বানিয়াচং থেকে রওনা করলে গন্তব্য থাকে ঢাকা, মাঝখানে বিরতিতে, হোটেল বিরতিতে 20 মিনিটের ভিতরে অন্য কোনো কাজ করবে না, যতটুকু প্রয়োজন ততটুকু করবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব বলেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। তোমরা দুনিয়ার বুকে এমন ভাবে চলাফেরা করো যেন তুমি একজন মুসাফির বা পথিক। মূলত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আলমে আরওয়াহে যে ওয়াদা করে এসেছিলাম, আলমে আরওয়াহ থেকে আমাদের সফর শুরু হয়েছে। আলমে আরওয়াহ থেকে প্রথম সফর বিরতি হয়েছে মাতৃগর্ভে 10 মাস 10 দিন। এরপরে আবার সফর শুরু করেছি। এই সফরটা এসেছে দুনিয়ার বুকে 60, 70, 80 বছর
আমাদের যাত্রা বিরতি হবে, এরপরে আবার সফর শুরু হবে কবরের দিকে, কবরের ভিতরে আবার যাত্রা বিরতি, এরপরে আবার সফর শুরু হবে। আমাদের মূল গন্তব্য হলো জান্নাত। ঠিক কিনা বলে? আমাদের মূল গন্তব্য কোথায়? আমাদের মূল গন্তব্য হচ্ছে জান্নাত। এই মাঝখানে আমরা এই সফর অবস্থায় আছি। আখিরাতের জিন্দেগির তুলনায় এই সফরটাই হচ্ছে কি আমাদের মুসাফিরের জিন্দেগি। এই জন্য নবী বলেন, ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। তুমি দুনিয়ার ভিতরে এমন ভাবে চলাফেরা করো যেন একজন মুসাফির বা পথিক যেভাবে তার সফরের বিরতিতে যেভাবে সে কাজ তার যতটুকু প্রয়োজন ততটুকু সারে, তুমি দুনিয়ার ভিতরে দুনিয়া অর্জন যতটুকু প্রয়োজন ততটুকু সারবে, বাকি সমস্ত প্রস্তুতি নিতে হবে মূল গন্তব্যের জন্য। ঠিক কিনা?